مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এপ্রিল মাস 2019 সাল, আমাদের প্রতি মাসে 3 তারিখে আমরা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করি এবং মাসের 2 তারিখে আমাদের প্রশিক্ষণ শুরু হয়ে যায়। বন্ধুরা, সারা দেশের ইয়াং জেনারেশন সহ অনেক যুবক মানুষ বেকারত্ব অভিশাপে জর্জরিত, যার কারণে আমি 3 বছর হয়ে গেল প্রায় ইউটিউব চ্যানেলের মাধ্যমে শুরু করেছিলাম মানুষকে সহযোগিতা করা। আর সেখান থেকে শুরু হয়েছিল আমার কাছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে সুপার ফ্যানদের আগমন, এবং তারা এখানে এসে স্বনির্ভরশীল হওয়ার চেষ্টা করেছে। অনেকে স্বনির্ভরশীল হয়েছে আর অনেকে এখনও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, ভাগ্য উন্নয়ন এটা হচ্ছে নিজের প্রচেষ্টা এবং কিছুটা লাকের উপরে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যাকে যেভাবে রাখতে চাই তারা সেভাবেই থাকবে, এটাই বাস্তব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আদেশ অনুসরণ করার চেষ্টা করব এবং তার ফয়সালাগুলো আমরা সানন্দে গ্রহণ করব, এটাই বাস্তব। বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থাপক, যদিও বা ছাত্রদের মধ্যে থেকে একজন উপস্থাপক থাকা উচিত, কিন্তু তারা শিক্ষকের সামনে কথা বলতে কিছুটা ইতস্তত করছে, যার কারণে আমি নিজেই উপস্থাপক। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ছাত্রদের বিদায় অনুষ্ঠানের সময় ছাত্রদের পক্ষ থেকে আমরা তাদের ভাষ্য শুনে থাকি, তাদের অভিজ্ঞতার কথা, এবং তারা কাজ শিখতে এসে কেমন কি শিখলো, রাজশাহীকে কেমন লেগেছে, মিলন স্যারকে কেমন লেগেছে, এবং মোবাইল সার্ভিসিং শিক্ষাটা তাদের কেমন হলো। বন্ধুরা, এই মুহূর্তে ছাত্রদের পক্ষ থেকে একজন ব্যক্তি তাদের অভিজ্ঞতা শেয়ার করবে, আর সেটা হচ্ছে আমার প্রিয় ছাত্র মোহাম্মদ মাহবুব ভাই। আর তিনি ইলিশের বাড়ি থেকে এসেছিলেন, ঠিক না? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব আলম। স্যারের বক্তব্য দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ। আমি এসেছি চাঁদপুর থেকে। আমরা দীর্ঘ 1 মাস নিউ মোবাইল গ্যালারিতে স্যারের কাছে প্রশিক্ষণ নিয়েছি। তো আমরা অনেকেই এই লাইনে আজকে 8-10 বছর, কেউ 5 বছর, কেউ 3 বছর, বা অনেকে নতুন। স্যারের ইউটিউবের মাধ্যমে আমরা এখানে এসেছি। তো আমরা এখানে এসে যেটুকু অর্জন করেছি, আমার মনে হয় দীর্ঘ যে 5 বছর, 7 বছর বা 10 বছর আমাদের অনেকের অনেক কিছু জানা ছিল না। তো এখানে এসে স্যারের সংস্পর্শে এসে আমরা যা পাইলাম বা যা দেখলাম বাস্তবতা, কাজের যে ধরন, স্যারের যে কাজের মন মানসিকতা, স্যার যেভাবে প্রশিক্ষণ দেয়, সেটা আসলে আমরা অনেকটাই, আমি বলবো যে 99% আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। এবং স্যার একটাই বলেছে আমাদেরকে যে তোমাদের দরজা আমার জন্য সবসময় খোলা, অর্থাৎ আমার দরজা তোমাদের জন্য সবসময় খোলা। এটা বলার পিছনে অনেক কারণ আছে। স্যার আসলে সবাইকে ভালোবাসে এবং সবাইকে স্যার মন প্রাণ উজাড় করে বোঝানোর চেষ্টা করে, একবার না হলে বারবার। যেমন আমি আসার পর থেকে স্যারের পিছনেই থাকতাম বা স্যারের সাথে নামাজও পড়তাম, সব কিছু করতাম, আমি স্যারকে ফলো করতাম যে স্যার কীভাবে কাজ করে। এবং স্যারকে অনেক প্রশ্নই করেছি, কিন্তু স্যার কখনোই বিরক্ত হন নাই, বরঞ্চ খুশি মনে স্যার বুঝিয়ে দিয়েছেন, বোঝার চেষ্টা করেছেন। তো আমরা যেহেতু সবাই এখানে এসেছি, আজকে দীর্ঘ 1 মাস স্যার এখানে প্রশিক্ষণ নিয়েছি। তা আলহামদুলিল্লাহ, যতটুকুই আমি বুঝি বা সবাই পক্ষ থেকে আমি বলছি যে আমরা মোটামুটি ভালোভাবেই এখান থেকে প্রশিক্ষণ নিয়ে যাচ্ছি। তো আমরা চাই যারা এখানে আসবে ওই মানসিকতা নিয়ে আসবে, কাজ শিখার উদ্দেশ্যে আসবে। আর সর্বোপরি হচ্ছে রাজশাহী এলাকাটা আসলে সবসময় শুনতাম যে আমের জন্য বিখ্যাত। তা আমাদের ভাগ্যে হয়তো আমটা জুটে নাই, যারা সামনে আসবে তাদের ভাগ্যে হয়তো জুটতে পারে। তো আমার ব্যক্তিগতভাবে বলতে চাই যে রাজশাহী অঞ্চলটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানের পরিবেশ, পরিস্থিতি এবং মানুষের যেই আনাগোনা বা নিরিবিলি এলাকা, এবং আমরা যে বাসায় থাকতাম মেসে, ওই বাসার পরিবেশ, সব দিক দিয়ে আমরা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ভাই মোহাম্মদ
মাহবুব আলমকে। তিনি তার সুন্দর কণ্ঠে সুন্দর সুন্দর কথা আমাদেরকে শুনিয়েছে। যখন ছাত্ররা এখান থেকে যাওয়ার সময় হ্যাপি অথবা খুশি সন্তুষ্ট প্রকাশ করে, তখনই মনে হয় যে আমি সার্থক। বন্ধুরা, সবসময় আপনাদের কাছে আমি দোয়া চাই, আর সামনের দিনগুলো যেন এভাবে সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে সুন্দর একটি সমাজ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যেতে পারি, এই দোয়া সবসময় আপনারা করবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে ছাত্রদের পক্ষ থেকে সবসময় উপহার দেওয়ার চেষ্টা করা হয়। আমি জানি না তারা কী ধরনের আয়োজন করেছে, তবে যেহেতু তারা বলে দিয়েছে যে আমাদের অনুষ্ঠানটা এভাবে শেষ করতে হবে, যার কারণে আমি উপস্থাপনা করছি। ছাত্রদের পক্ষ থেকে এই মুহূর্তে উপহার দেওয়ার সময় আর কি, আর উপহার দেওয়ার জন্য যারা এখানে কাজ করবে তাদেরকে সামনে আসার জন্য বলছি। আসসালামু আলাইকুম। আমরা ছাত্রদের পক্ষ থেকে স্যারকে ছোট্ট একটি গিফট উপহার দিচ্ছি। থ্যাংক ইউ সকল ছাত্রদেরকে। উপহার দেওয়ার ক্ষেত্রে বারবারই আমি বলে থাকি যে উপহার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এমনি সকলকে খুব মিস করি, ভালোবাসি, তারপরেও তাদের স্মৃতিগুলো আমার কাছে রেখে যেতে চাই, যার কারণে আমি প্রতিনিয়ত আমার গায়ের পোশাকটিও এক ছাত্রের উপহার, আর সেটা যখন গায়ে দিই আর তখনই ছাত্রদেরকে চরম মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কিছু কিছু শিক্ষা আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে উপহার দেওয়া নেওয়া দুটোকেই কিন্তু সুন্নত হিসেবে আল্লাহ রাসূল বলে গেছেন, আর এটার মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক অনেক গভীর হয়। যার কারণে এই প্রচেষ্টা আমরা সবসময় চালাবো। আমরা আমাদের যারা শিক্ষক মণ্ডলী আছে, ব্যক্তিগতভাবে তাদের শিক্ষক আমি, আমার শিক্ষক অন্যজন, তারও শিক্ষক আছে, আমরা প্রত্যেকের শিক্ষককে সম্মান শ্রদ্ধা করব এবং ছোট ছোট কিছু গিফটের মাধ্যমে তাদের মনে স্থান করে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অনুষ্ঠানে এ পর্যায়ে আমাদের এখন খাওয়া দাওয়ার আয়োজন, আর কথা হয়ে গেছে অনেক। সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, সকলে আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ছাত্ররা যারা দূর দূরান্ত থেকে এসেছে তাদের জন্য দোয়া করবেন। সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত বাঙালি জাতি আছে, যারা মোবাইল সার্ভিসিং সহ অন্যান্য সেক্টরে কাজ করছে, প্রচেষ্টা করছে, যারা বেকার, সকল শ্রেণীর মানুষরা যেন সুখী হয়, সকল শ্রেণীর মানুষরা যেন হ্যাপি হয়, এই দোয়া কামনায় আজকের অনুষ্ঠান শেষ করছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।